হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। তো চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 18 তারিখ সোমবার। তো এখন বাজে হচ্ছে তোমার 8টা। তো এদিকে দেখতে পাচ্ছ মিঠানিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আর আমি চটাপট করে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে মারা আজকে আসবে। তো বিছানাটা গুছিয়ে দেখো জানলাটা খুলে দিয়েছি। তো আজকে খুব কুয়াশা বাইরে, আর তার মানে রোদ উঠেছে। তো খুব সুন্দর একটা ওয়েদার। তো আজকে আমার এক্সাম আছে, তো এক্সাম দিতে যেতে হবে। তার আগে দেখো গোপোষণা ঘুমাচ্ছে, এই ঘরে বিছানাটা অবস্থাটা খারাপ। আর আমি সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে নিয়েছি, চুলটা এবার খুলে বেঁধে নেবো, খোঁপা করে নেবো, কারণ চুলটা নিয়ে অসুবিধা হচ্ছে একটুখানি। তো চুলটা আমি খোঁপা করে নিলাম। আর এই দেখো ওইদিকে আমি বাইরের ওদেরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো একটু হালকা রোদ উঠেছে আর একটু কুয়াশাও আছে, যেটা ক্যামেরায় একটু বোঝাই যাচ্ছে না ঠিক মতন। তো আজকে একটু আস্তেই কথা বলছি, কারণ আমি প্রতিদিন জোরে কথা বলি আর খুব স্পিডে বলে যাই, তোমরা বুঝতে পারো নাকি জানি না। তো যাই হোক, দেখো চায়ের কাপটা রেখে এলাম, আর এদিকে দাঁতটা মেজে নিচ্ছি। তো ভালো করে বাংলা ভাষায় বলে ব্রাশ করছি, হ্যান্ড করছি, আমি দাঁত মেজে নিচ্ছি সত্যি কথা বলতে। তো যাই হোক, তো মিঠানিকে একটু ছাদে ছেড়ে আসি। খুব দুষ্টু দুষ্টু করছে, সকাল থেকে ঠান্ডায় কাঁপছে বেচারাটা। তো আমি যে ছাদে ওকে রেখে গেলাম, নিয়ে দরজা আটকে নিচে চলে এলাম। নিচে এসে দেখো গোপালে এই বিস্কুট, সনুকুল দানা সব কিছু নিয়ে নিচে চলে যাচ্ছি। তো এবার গপু তো ঘুমাচ্ছে, নিচে ঘরটা একটু পরিষ্কার করে নিই। দেখো ঘরটা পুরো অন্ধকার করা আছে, তো লাইট জ্বেলে নিলাম। আর এইদিকে গোপুরা তো এখন আসেনি। তো যাই হোক, জানালাটা খুলে দিয়েছি। আর আমার স্কুলের জামা কাপড়টা এখানে রেখে দিয়েছি, আর গায়ে যেখানে যেটা কার্পেটটা পড়েছিল সেটা গুছিয়ে রেখে দিলাম। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর এদিকে এই নকুলদানা বিস্কুটগুলো এবার আমি গুছিয়ে রেখে দেবো। একটুখানি কিছুটা গুছিয়ে নিই, তারপর আমি উপরে যাবো। টাকাগুলো ঢেলে নিলাম। এদিকে 3টে টাটকা তুলসী পাতা ফুল তুলে নিয়ে এসেছি। আর এদিকে জল ঠল সব তৈরি করে নিয়েছি। গোপালদের জামা কাপড়গুলোও তৈরি করা হয়ে গেছে। আর এদিকে স্কুলের জামাটাও তৈরি করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8টা 25। তো উপরে গিয়ে এবার বাসনটা মেজে নেবো। তো বাসনটা মাজা হয়ে গেছে আমার, এবার গপুদের তুলে নেবো। তো গপুদের আমি এবার কোলে তুলে নিয়ে দেখো আমি নিচে চলে আসছি। নিচে এসে দেখো ওদেরকে চান করার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি, কারণ গরম জলে চান করাতে হবে। আমি একবারে দুবেলা খাবার দিয়ে চলে যাব। দেখো ঘি মধু মাখিয়ে আমি কথা বলতে বলতে চানও করে দিয়েছি। নিয়ে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে মানে গলার চেন পরিয়ে হাতে বাসি দিয়ে দিয়েছি। নিয়ে দেখো তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো গপুকে কী করে সেবা করি সেগুলো তোমাদেরকে প্রতিদিনই ভিডিও দেখাই। তো দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এদিকে খাবার দিয়ে দিয়েছি, একটাতে হচ্ছে কাজু কিশমিশ, আর আরেকটাতে চিড়ে বাতাসা মেখে দিয়েছি, আর জল দিয়ে দিয়েছি খেতে। খাই দিয়ে জল মুখ পুছিয়ে আরতি করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ চারিঘরটা দেখিয়ে দিয়েছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। আমি উপরে চলে এলাম। এবার আমাকে একটুখানি খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হবে। দেখো স্কুলের ড্রেস নিয়ে ক্লিপ কাটার নিয়ে উপরে চলে এলাম। এদিকে সাইড করে আমি টি টেবিলটা সরিয়ে রেখেছি, আর খাটটা সরিয়ে রেখেছি। তো মুখে একটু ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, কারণ মুখটা খুব ড্রাই লাগছে। তো ময়েশ্চারাইজারটা মেখে নেওয়ার পর দেখো আমি খেতে বসে পড়েছি। এখন খাচ্ছি লাল শাক, ভাত, আর রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল। তো যেটা খুবই ভালো লাগে আমার ঝোলটা খেতে, তো এটাই আমি খেয়ে নেবো আজকে। তো সকালে খাওয়ার পর দেখো স্কুল ড্রেস পরে দুদিকে চুল বেঁধে রেডি হয়ে নিয়েছি। আজকে ঠাম্মি ব্যাংকে যাবে, ভাঙাকুটে ঠাম্মি রেডি হচ্ছে। তো আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলো স্কুল ড্রেসে? আর তো কদিন দেখবো স্কুল ড্রেসে, তারপর তো চলে যাবো কলেজে। তো যাই হোক, আমি বই খাতা সব কিছু নিয়ে নিচে চলে যাবো এবার। তো নিচে গিয়ে ওগুলো রেখে তারপর ব্যাগটা গুছিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব। তো আজকে যেন আমার নিউট্রিশন প্রজেক্ট নিয়ে যেতে ভুলে গেছি। তো যাই হোক, ক্রিম টিম মেখে লিপ বাম মেখে হাতে ঘড়ি পরে নিয়ে রেডি হয়ে নেবো। ব্যাগটা গোছানো আমার হয়ে গেছে। তো আমি নিউট্রিশন প্রজেক্টটা নিতে ভুলে গেছি, স্কুলে গিয়ে যেটা দেখি। তো পরের দিন গিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে নিয়েছি। দেখো মুখে ক্রিম টিম মেখে লিপ বাম মেখে রেডি হয়ে নিয়েছি। আজকে ব্যাগটাও গোছানো হয়ে গেছে আমার। তো গোপালরা বসে রয়েছে, গোপালের কাজু কিশমিশ থালাটা তুলে দিলাম, নিয়ে বেরিয়ে গেলাম ঠাম্মি আর আমি টোটো করেই যাব। আর আমি আলাদা আমি টোটো করে যাবো, ঠাম্মি রাজবাড়িতে নেমে যাবে, আমি ইয়েতে থাকবো, মানে কোটালাট মোড়ে নেমে যাব। এই দিকে দেখো মোটামুটি চলে এসেছি। আর এইদিকে আমি দেখো নিয়ে টোটোয় উঠে গেছি, পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখো টোটোয় উঠে পড়েছি। কানে হেডফোন গুঁজে আছি। নিয়ে তবে পরীক্ষাটা আজকে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এটা হচ্ছে রাজগঞ্জের রাস মন্দির, আর এটা হচ্ছে হোমিওপ্যাথিক কলেজ আমাদের, যেটা মানে হোমিওপ্যাথি হসপিটাল আর কলেজ দুটি একসঙ্গে। আর এখানে না রাজাদের মানে কৃষ্ণ মন্দির ছিল, সেটাকে ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে, আর কিছুটা রয়েছে এখানে। তো যাই হোক, দেখো বাড়ির সামনে এসে গেছি আমি। নিয়ে একটু চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, আমাকে কেমন লাগছে তোমরা বলো। তো পুরো পাগলি পাগলি লাগছে, এখনও দরজা খোলেনি, তখন থেকে ধাক্কাচ্ছি। আর
কি বলবো বলো তো? তো ওই যে এখনো দরজা ধাক্কাচ্ছি, এখনো খোলে না। মারা তো আজ এখনো আসেনি। মাদের আস্তে, আস্তে ৬টা বেজে যাবে বলছে মা। আর বাবাও আজকে রাতে চলে আসবে, চিন্তা নেই। তো দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি। গোপোরা বসে রয়েছে এখানে। আর এখন বাজছে হচ্ছে তোমার ৩:৩০ তো ৩:৩০ বলতে যাচ্ছিলাম। তো যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে নেবো। তো তার আগে একটু ঘরটা একবার দেখিয়ে দিলাম তোকে। ৩:৩০ বাজে। ব্যাগটা এদের দেখো জামাকাপড় ছাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো চুল খুলেও চুল বেঁধে নিয়েছি। তো এইদিকে আমি জানলাগুলো একটু বন্ধ করে নেবো। জানলাগুলো বন্ধ করা হয়ে গেছে আমার। আর এইদিকে দেখো আমি সব কোয়েশ্চেন পেপার নিয়ে আর হেডফোনটা নিয়ে ওপরে চলে যাব। তো উপরে দেখো চলে এসেছি। উপরে এসে এবার আমি দেখো ঠাম্মি শুয়ে রয়েছে আর এদিকে মিতানি শুয়ে রয়েছে। তো আমি একটুখানি চা করে নিচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য এই সময়টাই চা অবেলায় চা খেতে হচ্ছে। তো চা করে নেবো 2 কাপের মতন। দেখো জল বসিয়ে দিয়েছি, এদিকে বিস্কুট, চিনি, তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। চা কমপ্লিট। তো চাটা এবার ঢেলে নিয়েছি। এবার নিয়ে ঠাম্মি আমি খেয়ে নেবো। দেখো খেয়ে নেওয়ার পর আমি বারান্দায় চলে এসেছি। দেখো বারান্দায় মিঠানিকে কী করেছি। মিঠানিকে আমি এখানে আটকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ? ও আটকে আছে। ও শুধু গলা বার করে সবাইকে দেখছে। নিয়ে আমি বলছি, মিঠানি তাকা, সোনামা তাকা। নিয়ে তারপর তাকাচ্ছিলই না। তারপর লাস্ট পর্যন্ত একটু তাকালো মুখটা ঘুরিয়ে নিয়ে। তারপর দেখতে পাচ্ছ ওর কী অবস্থা, ওকে হাত দিয়ে ডাকছে, এখন আর আসছে না। তখন কিন্তু কি সুন্দর গায়ের উপর উঠে আসছিলো, নিয়ে তারপরে ও যাবে বলছিল। এখন কিচ্ছু করছে না, দেখছো? তোমাদেরকে দেখে একদম চুপ হয়ে গেছে। তো যাই হোক ও বসে থাকুক, আর আমাকে এবার তো ওই দিতে হবে, গোপাল পুজো দিতে হবে, সন্ধ্যা দিতে হবে, খেতে দিতে হবে। তো ওদেরকে হাত পা ধুয়ে মুখ টুখ ধুয়ে নিচে চলে এলাম। দিয়ে এখন বাজে হচ্ছে 4:35। এবার গোপাল দেবো, তার আগে দেখো প্রসাদ করে এবার গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো এবার আমি গোপাল দিয়ে দেখো মুখ টুখ ধুয়ে মুখ পুছিয়ে ওই বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ধূপকাঠি দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ চারিঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো এবার মানে স্কুলের জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তা 20 টাকা নিয়ে নিয়েছি কিছু খাবো বলে। তো এইদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি। এখন বাজে 3:45। তো দেখতে পাচ্ছ আমি বাজারে গিয়ে একটুখানি আলুর চপ দুটো আর আলুর পকোড়া নিয়ে এসেছিলাম, নিয়ে মুড়ি দিয়ে বসে খাচ্ছে। আর মিঠানির অবস্থা দেখেছো? শুধু একবার করে পায়ে পাড়া দিচ্ছে আর কী করছে। তো যাই হোক ওই করুক, আর কী করবো বলো তো? খাওয়া তো হয়ে গেল আমার, খেয়ে দেয়ে নিয়ে নিচে চলে আসবো এবার। তো মারাও এসে গেছে এখনও, তো মা এসে গেছে। মায়ের ভিডিওটা পরে দেখাবো তোমাদেরকে। তো গোপালকে আজকে নিচেই শোয়াবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা সেটা বলো প্লিজ। আমার প্রত্যেকটা ভিডিও লাইক করে কমেন্ট করো। টাটা।